বিজয়গড় রাজ্যে রাজকুমারী ছিলেন রাজকুমারী কংসাবতী। তিনি খুবই সুন্দরী ছিলেন। রাজকুমারী সবসময় তার সৌন্দর্য নিয়ে খুবই অহংকার করতেন এবং বাকিদের সাথে খুব খারাপ ব্যবহার করতেন। একদিন সকালে তার জলখাবার দিতে দাসদাসীরা একটু দেরি করেছিল বলে রাজকুমারী রেগে মেগে তাদের কাছে এসে বলল, এ কি, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো? কয়টা বাজে তোমাদের কি খেয়াল আছে? আমাকে এখনও জলখাবার দেওয়া হয়নি কেন? তোমরা জানো না আমি প্রতিদিন সকাল 8টায় জলখাবার খাই? দাঁড়াও, আজই বাবাকে বলে তোমাদের কাছ থেকে বের করার ব্যবস্থা করছি। এই কথা শুনে দাসদাসীরা বলে, রাজকুমারী, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে, আর কোনো দিন এমন ভুল হবে না। দয়া করে মহারাজকে কিছু বলবেন না, আমরা এক্ষুনি আপনার জন্য জলখাবার নিয়ে আসছি। তার কিছুক্ষণ পরে এক অসুস্থ মহিলা রাজকুমারীর কাছে সাহায্যের জন্য আসেন। রাজকুমারী এতটাই অহংকারী ছিলেন যে মহিলাটিকে তো সাহায্য করেননি, বরং দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিলেন। রাজকুমারীর এমন খারাপ ব্যবহার দেখে মহিলাটি তার আসল রাক্ষসী রূপে ফিরে এলেন এবং রেগে গিয়ে রাজকুমারীকে অভিশাপ দিলেন যে, তোর এত রূপের অহংকার না, আজ থেকে তোর এই রূপই থাকবে না। এই বলে রাজকুমারীকে এক কালো ডাইনিতে পরিণত করে দিলেন। রাজকুমারী কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন, এটা তুমি আমার কি সর্বনাশ করলে? আমাকে তো কেউ চিনতেই পারবে না। তখন রাক্ষসী বললেন, এটা তোমার অহংকারের শাস্তি। আর বললেন, তুমি তোমার আগের রূপ তখনই ফিরে পাবে যখন তুমি তোমার মন থেকে সব অহংকার মুছে ফেলবে এবং দুঃখী দারিদ্র মানুষজনকে উপকার করবে। তখন রাজকুমারী কোনো উপায় না পেয়ে বললেন, ঠিক আছে, আমি তাই করব। এই বলে রাজমহল থেকে বেরিয়ে গ্রামের দিকে গেলেন। গ্রামে রাজকুমারীকে প্রথমে এই রূপে দেখে সকলে একটু ভয়ই পেয়েছিলেন। তারপর যখন রাজকুমারী সবাইকে উপকার করতে শুরু করলো, তখন সবার ভয় আস্তে আস্তে কাটল। রাজকুমারীর মানুষকে সাহায্য করতে দেখে এবং তার অহংকার ভেঙে যেতে দেখে রাক্ষসী আবার তার কাছে আসলো আর বলল, তোমার কাছে আমি খুশি হয়েছি। এই বলে রাক্ষসী আবার রাজকুমারীকে তার আগের রূপ ফিরিয়ে দিলেন। এরপর রাজকুমারী আবারও রাজপ্রাসাদে ফিরে এলেন। এসে নিজের ভুল বুঝতে পেরে সমস্ত দাসদাসীর কাছে ক্ষমা চাইলেন। রাজকুমারীর কাছ থেকে এমন কথা শুনে দাসদাসীরা বলল, ছি ছি, রাজকুমারী, এসব কী বলছেন আপনি? আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন তাতেই আমরা ভীষণ খুশি।